আগে থেকে শুরু করে অভিনেতা সিদ্ধার্থ, পুনিত রাজকুমার, এমনকি দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী এবং সম্প্রতি শেফালি, গত কয়েক বছরে খুব কম বয়সেই হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাড়ছে তারকাদের। এবং এই চরম পরিণতির ক্ষেত্রে শারীরিক সমস্যার পাশাপাশি ঠিক কতটা কাজ করছে মানসিক এবং সামাজিক সমস্যা, এই নিয়ে প্রশ্ন রয়েছে অনেক। আজকে এই প্রশ্নেরই উত্তর খুঁজবো বিশেষজ্ঞদের কাছ থেকে, জানবো তারা কি জানাচ্ছেন। হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক কিভাবে, এবং গত কয়েক বছরে এই ধরনের সমস্যা বা এই ধরনের ঘটনা কতটাই বা বেড়েছে, কি জানাচ্ছেন বিশেষজ্ঞরা, চলুন জানি। সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে এমন একটা ঘটনা যেটায় পেশেন্টের হয়তো আগে সেরকমভাবে কোনো রোগ ছিল না, কিন্তু হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে পেশেন্টের হার্ট ফাংশন স্টপ হয়ে গেল এবং তার ফলে পেশেন্টের আইদার পালস, বিপি, কনসাসনেস চলে গেল অথবা পেশেন্টের মৃত্যু হলো। যদি পালস, বিপি, কনসাসনেস যাওয়ার পরে ইমিডিয়েটলি কেউ দেখে এবং সেটাকে আবার ফিরিয়ে আনতে পারে তাহলে বলে সেটাকে রিভাইভড কার্ডিয়াক অ্যারেস্ট, আর যদি না ফিরিয়ে আনতে পারে এবং পেশেন্টের মৃত্যু হয় তাহলে সেটাকে বলে নন রিভাইভড বা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। স্ট্রেস যেটা একটা মানে সাইকোলজিক্যাল স্ট্রেস, হ্যাঁ, যেটা আমরা মানে মোটামুটি সবাই শুনে থাকি যে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে যে সাইকোলজিক্যাল স্ট্রেস তৈরি হচ্ছে, সেইটার একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাই অন আওয়ার হেলথ, হ্যাঁ, স্বাস্থ্যের উপরে। তো এই ধরনের ঘটনা ঘটার পেছনে যেমন ফিজিক্যাল হেলথের কিছু অ্যাসপেক্টস থেকে থাকতে পারে, একইভাবে সাইকোলজিক্যাল স্ট্রেসটা একটা বিরাট বড় রোল প্লে করে। এবং এই স্ট্রেসটাকে যদি আমরা সেভাবে ভেঙে দেখি, দুরকম হতে পারে। একটা হতে পারে অ্যাকিউট স্ট্রেস, একটা হতে পারে ক্রনিক স্ট্রেস। অ্যাকিউট স্ট্রেস হচ্ছে হঠাৎ করে কোনো একটা কিছু কারণ ঘটলো, যেমন আমরা শুনতে পাই যে হয়তো খুব ঝগড়াঝাটি হচ্ছে, ঝামেলা হচ্ছে, বয়স্ক কেউ হঠাৎ করে তার হচ্ছে কোনো একটা শক পেয়ে তার মানে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, সেটা যেমন কি একটা অ্যাকিউট স্ট্রেস। আবার ক্রনিক স্ট্রেস আবার বেশ কিছু থাকে। ক্রনিক স্ট্রেসের কিছু উদাহরণ আমি দেব, যেমন এক হতে পারে কর্মক্ষেত্রে বা ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে একটা তার হয়তো কেরিয়ার গ্রোথ হচ্ছে না, যেটা আমি জানি না শেফালির ক্ষেত্রে হয়তো সেটা প্রযোজ্য হয়ে থাকতে পারে, যে তার কেরিয়ার সে হয়তো যেভাবে চাইছিল সেভাবে হচ্ছিল না। মানে আমার মত যেটা সামাজিক প্রভাব, সেটা হচ্ছে পুরোটাই আধুনিক শিল্প সমাজ। অতীতে মানে যখন আমরা কম্পেয়ার করছি এখন এটা বেশি, অতীতে কম ছিল। অতীতে যখন কম ছিল আমাকে ধরে নিতে হবে যে গ্রামীণ প্রেক্ষাপট বা আধা শহুরে প্রেক্ষাপট ছিল, সেখানে দাঁড়িয়ে এই সমস্যাগুলো তেমন অ্যাকিউট হতো না। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে এখন এই ব্যাপারগুলো ধরা পড়ছে, আগে হয়তো এভাবে ধরা পড়তো না, কারণ চিকিৎসা বিজ্ঞান আগের থেকে এখন অনেক উন্নত। তাহলেও আমি বলবো অ্যাজ যে নগর সভ্যতার যে ভাইসগুলো, আমরা তো এই মুহূর্তে আর বলতে পারি না দাও ফিরে সে অরণ্য লৌহে নগর, বলার জায়গা নেই। নগর সভ্যতার বাস্তবতাকে আমাদের মেনে নিতে হবে। এই যে সামাজিক প্রেক্ষাপটটা বদলে যাওয়া এবং যেটা শিল্প সমাজ বা পুঁজিবাদী ব্যবস্থার যে কুফল, সেগুলো তো শরীরের উপর পড়বেই, এবং তার সামগ্রিক ফল হচ্ছে আজকের এই ঘটনা প্রবাহ। শুরুতে আমি সেলিব্রিটিসদের কথা উল্লেখ করলেও আপনাদের হয়তো মনে থাকবে খুব সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছিলাম এক 23 বছরের তরুণী বিয়ে বাড়িতে লাইভ ডান্স পারফরমেন্স করছিলেন এবং তখনই হঠাৎ করে তিনি স্টেজে পড়ে যান এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে। কেন অল্প বয়সীদের মধ্যে এই ধরনের সম্ভাবনা বা এই ধরনের সমস্যা বাড়ছে, চলুন জানি। কোথাও একটা গিয়ে সোশ্যাল কম্প্যারিজনের জায়গাটা, হ্যাঁ, যে আজকের দিনে ছেলে মেয়েদের মধ্যে আমরা যেটা দেখতে পাই, বা শুধু কম বয়সী ছেলে মেয়ে কেন, মোটামুটি যারা মিডল এজ তাদের মধ্যেও এই জিনিসটা দেখা যায় যে একটা কম্প্যারিজন, সবসময় নিজেকে অন্যর সাথে কম্পেয়ার করা। ও এই জায়গাটা পৌঁছে গেছে, আমি এই জায়গাটা পৌঁছাতে পারছি না। এবং এখানে কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা অনেক বড় রোল আছে, হ্যাঁ, যে ওই সারাক্ষণ ইনস্টাগ্রাম, ফেসবুকে আমরা দেখছি যে কে কী অ্যাচিভ করলো, হ্যাঁ, এবং আজকের দিনে তো সবাই হচ্ছে সেটা করতেই ব্যস্ত। তো সেই জায়গাটা দেখে তখন একটা নিজের খারাপ লাগা তৈরি করা, যে আমি পারলাম না, ও পেরে গেল, বা ও এটা অ্যাচিভ করে নিল, আমি পারছি না। এটা কিন্তু অটোমেটিক্যালি একটা মন খারাপ, সেখান থেকে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এই জিনিসগুলো তৈরি করে। এবং মানে মানে একইভাবে তখন একটা স্ট্রেস তৈরি করে দেওয়া নিজের ওপরে। সবচেয়ে মনে হয় আমাদের স্ট্রেস বা অ্যাড্রিনালিন রাশ, এছাড়া যে জিনিসগুলো আছে, সিডেন্টারি লাইফস্টাইল, ওবেসিটি, আনহেলদি লাইফস্টাইল, বিভিন্ন বাজে খাবার, মানে বাইরে খাবার,
আর্টিফিশিয়াল সুইটনার্স বা ধরো রিফাইন্ড সুগার, এইগুলো খাবারে বাড়ছে, ক্রিম, এই জাতীয় জিনিসগুলো বাড়ছে। ফলে কি হচ্ছে, পেশেন্টের ওবেসিটি অ্যামাউন্ট বাড়ছে এবং তার ফলে কার্ডিয়াক হেলথ কিন্তু কম্প্রোমাইজ হচ্ছে। এর সঙ্গে যোগ দিয়েছে স্মোকিং, অ্যালকোহল, এইসব জিনিসগুলো। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ বোধহয় স্ট্রেস, তারপর হচ্ছে বিভিন্ন ভাইরাল ইনফেকশনস লাইক কোভিড, আর তারপরে আনহেলদি লাইফস্টাইল। তবে এক্ষেত্রে যে বিষয়টা ভাবাচ্ছে বিশেষ করে তা হলো তারকাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় তারা অত্যধিক পরিমাণে স্বাস্থ্য সচেতন হন। তারা মানসিকভাবে, শারীরিকভাবে নিজেদেরকে সুস্থ রাখার জন্য মেডিটেশন, হেলদি লাইফস্টাইলের মধ্যে থাকেন। তাহলে তাদের ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা বা এই ধরনের সমস্যা কেন বাড়ছে, কি বলছেন বিশেষজ্ঞরা? প্রথম যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে সেলিব্রিটিরা হয়তো স্বাস্থ্য সচেতন হতে গিয়ে অনেক সময় লিকুইড ফুডের ওপর দিয়ে যাচ্ছে, তার ফলে তাদের বডি ব্যালেন্স নষ্ট হচ্ছে। অনেক সময় তাদের ক্ষেত্রে স্মোকিং, এই জাতীয় জিনিসগুলো পরিমাণ বাড়ছে। আর থার্ড থিং, আমার মনে হয় তাদের এক্সপেকটেশন, স্ট্রেস লেভেল, এইগুলো খুব বেশি হচ্ছে। সো এই সবকটা জিনিস মিলিয়ে জিনিসটা বেশি হচ্ছে। আর ইয়ং পিপলদের মধ্যে যারা ধরো জিম করে তাদের ক্ষেত্রে হয়তো হাইপার টেনশন বা হার্ট অ্যাটাক বা সাডেন কার্ডিয়াক ডেথ অনেক ক্ষেত্রে বাড়ছে। কিছু কিছু ফুটবলারদের মধ্যে দেখা যায় সাডেন কার্ডিয়াক ডেথ হয়, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রিভিয়াস ফ্যামিলি হিস্ট্রি আছে এবং এআরভিডি বা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির মতো জিনিস রয়েছে। যতই তারা এই ধরনের মানে স্বাস্থ্য সচেতন হয়ে থাকুন বা বিভিন্ন রকমের ভালো ভালো হ্যাবিটস ওনারা প্র্যাকটিস করছেন, মানুষের চিন্তা ভাবনাকে কিন্তু আটকানো এতটা সহজ নয়। এটা আমাদের বুঝতে হবে যে এই যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি কিন্তু ইটস নট আ ভেরি ইজি, মানে একটা যে খুব সহজেই নিজের কেরিয়ার তৈরি করে একটা বড় জায়গায় পৌঁছে যেতে পারবে তা কিন্তু নয়। ওই স্ট্রেসটা কিন্তু কনস্ট্যান্ট থেকে যায়। এবং একটা জিনিস যেটা দেখা যায়, যারা একটু হয়তো বয়স বেড়ে গেছে, হ্যাঁ 30-35-এর উপরে, 40-এর উপরে, 50-এর উপরে, তখন তাদের একটা ডেসপারেট চেষ্টা এসে যায় যে নিজের যে ইউথ সেটাকে ধরে রাখা, নিজের যে সেলিব্রিটি স্ট্যাটাস সেটাকে ধরে রাখা, নিজের কাজের জায়গাটাকে ধরে রাখা। সেইটা যখনই তারা পারছেন না, সেখান থেকে কিন্তু নানান রকমের স্ট্রেস, ফ্রাস্ট্রেশন তৈরি হয়। তবে সেলিব্রিটি যারা, তারা সেলিব্রিটি হয়েছে তো লাফিয়ে নয়, মানে লাভ দিয়ে তো সেলিব্রিটি হয়নি, একটা সময় তো তারা স্ট্রাগল করেছে। তা সেই পিরিয়ডটা তারা কীভাবে কাটিয়েছে? এখন না হয় তারা জিমে যাচ্ছে। যেমন আমার 66 বছর বয়স, আমি কিন্তু খেলাধুলা করেছি ছোটোবেলা থেকে। আমি কিন্তু চাকরি পাওয়ার, অধ্যাপনা করার সাথে সাথে সকালবেলায় মাঠে গিয়ে 8 পাক 10 পাক দৌড়েছি। ইভেন স্টিল টুডে 66 বছর বয়সে এখন আমি 1 ঘন্টা হাঁটি, সকালবেলা 1 ঘন্টা ব্যায়াম করি। তা সেটা লাইফ লং করছে কিনা বা ছোটোবেলা থেকেও অভ্যেসটা আছে কিনা, সেই পরিবেশ সে পেয়েছিল কিনা। দেখা যাচ্ছে সেলিব্রিটি সে সংগ্রাম করলো 40 বছর বা 30 বছর পর্যন্ত, ঠিক আছে, দুবেলা ভালো করে খেতে পেত না বা খাওয়ার ফুরসত পেত না। সে টালিগঞ্জে গিয়ে পড়ে থাকতো একটা ছোট সিনে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য, বা মুম্বাইয়ে। এই করে সে দাঁড়িয়েছে, তারপর সে সেলিব্রিটি হচ্ছে। এবার সে জিমে যাচ্ছে, এবার সে শরীরচর্চা করছে, ঠিক আছে। সুতরাং এভাবে ব্যাপারটাকে মানে দেখলে অতি সরলীকরণ করা হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ক্ষেত্রে আমরা কিভাবে কমাবো এই ধরনের সমস্যা, কি করণীয় আমার, আপনার, আমাদের সকলের? চলুন জানি। ও ওটা পাচ্ছে, আমি ওটা পাচ্ছি না, এই কম্প্যারিজনের জায়গাটা প্রথম কথা বন্ধ করতে হবে। দ্বিতীয় হচ্ছে কি, যে এই যে আমাকে ছুটে চলতে হবে, এটা অ্যাচিভ করতে হবে, এই ধরনের যে জিনিসগুলো আমরা নিজেদের উপর ইম্পোজ করে দিই, সেই ইম্পোজ করাটা বন্ধ করতে হবে, চাপিয়ে দেওয়া। হ্যাঁ, যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় না, ছোটোবেলা হচ্ছে যে স্কুল থেকে চাপিয়ে দেয়, এই হোমওয়ার্ক করতে হবে, ওই অ্যাসাইনমেন্ট করতে হবে। সেটা কোথাও একটা গিয়ে বড় হয়ে তখন আমরা নিজেদের উপর চাপাতে শুরু করি যে আমাকে এটা করতে হবে, আমাকে ওটা অ্যাচিভ করতে হবে। এই চাপিয়ে দেওয়াটা বন্ধ করতে হবে, নিজের সাথে সময় কাটানো। তো আমি বলবো যে এই জায়গাটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট, যে দিনের কোনো একটা সময় 10 মিনিটের জন্য হলেও নিজের সাথে সময় কাটানো, নিজে আমার কি ভাবনা চিন্তা, আমার মাথার মধ্যে কি চলছে, কি ইমোশনস চলছে, সেইগুলোকে সর্ট করা, সেইগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। ফোন ঘাটা বা অন্য গান শুনতে শুনতে নয়, কিন্তু একদমই কনসেন্ট্রেশনটা ওই দিকে রেখে
পর্যাপ্ত ঘুম, এটা কিন্তু শুধু ফিজিক্যাল আসপেক্ট হিসেবে আমি বলছি না, সাইকোলজিক্যাল আসপেক্টটা আমি বলছি, যে ঘুমের জন্য যে শুধুমাত্র মানুষের শরীরের ক্লান্তি দূর হয় তা কিন্তু নয়, মনের ক্লান্তিও কিন্তু অনেকটাই দূর হয়। আমাদের ঘুমানোর সময় হচ্ছে আমাদের থট ইন্টিগ্রেশন হয়, তো সেই জন্য পর্যাপ্ত ঘুমটা খুব ইম্পর্টেন্ট, নিজের সাথে সময় কাটানোটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে বেরিয়ে এসে পরিবার বা ফ্যামিলির সাথে ডাইরেক্ট ফিজিক্যালি কথা বলা, শেয়ার করা, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট থিং, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে 30 বছর বয়স থেকে হার্ট চেক আপ করতে শুরু করো। 2 নম্বর, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে তুমি তোমার এলডিএল কোলেস্টেরলটাকে কন্ট্রোলে রাখো, বেটার লেস দ্যান 70 এলডিএল। নাম্বার 3, যদি তোমার সুগার বেশি হয়, যেমন ফাস্টিং সুগার বেশি হচ্ছে, গো ফর HbA1c। সুগারের নাম্বারটা HbA1cটাকে তুমি 6.5-এর নিচে রাখার চেষ্টা করো সব সময়। যত তাড়াতাড়ি কন্ট্রোল করবে তত প্রবলেমগুলো কম হবে। আর 4, মেটাবলিক সিনড্রোম কমাতে হবে। মেটাবলিক সিনড্রোমের এটা কিন্তু তোমাদের কমাতে হবে। আর হার্ট হেলদি লাইফস্টাইল, এটা সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে মানে আমাদের সময় যে পিয়ার গ্রুপগুলো ছিল, সঙ্গী সাথীর যে গোষ্ঠীগুলো ছিল, শেয়ার করার যে জায়গা ছিল, সেইগুলো তো এখন ছোট হয়ে যাচ্ছে ক্রমশ। সুতরাং অ্যাসোসিয়েটিভ লাইফটাকে বাড়াতে হবে, সঙ্গবদ্ধ জীবনের দিকে যেতে হবে, মানে জীবনটাকে আরও বড় করতে হবে। আজকের দিনে সমস্যা যেটা, খুব আত্মকেন্দ্রিক, আজকের ছেলেমেয়েরা ভীষণভাবে আত্মকেন্দ্রিক। সামাজিক কাজগুলোর মধ্যে থাকলেও কিন্তু মানসিকভাবে শারীরিকভাবে সে সুস্থ থাকতে পারে। আর সঙ্গে বন্ধুদের সার্কেলটাকে বড় করা, সামাজিকভাবে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করা, নিজেকে একটা ছোট্ট বৃত্তের মধ্যে কেন্দ্রীভূত না রেখে বৃহত্তর জীবনের দিকে যাওয়া, এটা করতে পারলেও মানে আর জীবনশৈলীর পরিবর্তন তো দরকার। স্ট্রেস, প্রেশার এবং আনহেলদি লাইফস্টাইল আমাদের অগোচরেই বিপদ বাড়াচ্ছে, বই কমাচ্ছে না। তাই এক্ষেত্রেই অল্প বয়সে বেলাগাম জীবন নয়, জীবন হোক নিয়ন্ত্রিত। অন্তত নিজেদের কথা ভেবে এই এখন থেকেই সতর্ক হন, সুস্থ থাকুন। ক্যামেরায় অশোক এবং চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।